কলকাতায় গণগীতা পাঠের দিনই লাখো কণ্ঠে কোরআন তেলাওয়াতের ঘোষণা দিলেন মুর্শিদাবাদের আলোচিত রাজনীতিবিদ হুমায়ুন কবির। রোববার বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণস্থলে গিয়ে এই ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে পশ্চিমবঙ্গের গণ্ডি পেরিয়ে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা হুমায়ুনের বাবরি মসজিদ নির্মাণের সিদ্ধান্ত উত্তাপ ছড়াচ্ছে গোটা ভারত জুড়েই। কেন্দ্রীয় বিজেপি নেতাদের অভিযোগ, মমতা ব্যানার্জির প্রশ্রয়েই বিতর্ক তৈরি করছেন পশ্চিমবঙ্গের বিধায়ক। কলকাতার প্যারেড গ্রাউন্ডে বিজেপি ঘনিষ্ঠ হিন্দুত্ববাদী সংগঠন সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে আয়োজিত হয় গণ গীতাপাঠ কর্মসূচি, যাতে অংশ নেন সনাতন ধর্মের লাখো মানুষ। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় প্রতীকী বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরদিনই ৫ লাখ কণ্ঠে গীতাপাঠ শীর্ষক আয়োজন নিয়ে যখন চলছে নানা আলোচনা, তখন পাল্টা ঘোষণা এলো তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের কাছ থেকে। বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরুর আগেই লাখো কণ্ঠে কোরআন তেলাওয়াত কর্মসূচি আয়োজনের ঘোষণা দিলেন মুর্শিদাবাদের আলোচিত এ রাজনীতিবিদ। সনাতন ধর্মাবলম্বী মানুষ উনকা পবিত্র গীতা পাঠ কর রहा है। যে উদ্দেশ্যে সনাতন সংস্কৃতি সংসদ গীতা পাঠের আয়োজন করেছে, একই উদ্দেশ্যে আমরাও কোরআন তেলাওয়াতের আয়োজন করব। আমরা ১ লাখ মানুষ জড়ো করব, এরপরই বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু হবে। পশ্চিমবঙ্গের গণ্ডি পেরিয়ে হুমায়ুন কবিরের বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘটনায় এখন তোলপাড় শুরু হয়েছে ভারত জুড়ে। কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশ্রয়েই ধর্মীয় ইস্যু নিয়ে বিতর্ক তৈরি করছেন হুমায়ুন। মমতা ব্যানার্জির আশীর্বাদেই এই অনাকাঙ্ক্ষিত ও অযাচিত ঘটনা ঘটছে। বাবরি মসজিদ নির্মাণের সিদ্ধান্ত ছিল তৃণমূল কংগ্রেসের, এখন তারা হুমায়ুনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নাটক করছে। ও রাজনৈতিক গুন্ডে। পশ্চিমবঙ্গে মমতা দিদির নির্দেশে রাজনৈতিক গুন্ডারা কাজ করে। হুমায়ুন কবিরের বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পূর্ণরূপে জাতীয় স্বার্থের বিরুদ্ধে। আমাদের ভারত সনাতন সংস্কৃতি এবং সভ্যতার অধিকারী একটি হিন্দু রাষ্ট্র। রাজ্যের বিধানসভা নির্বাচনের ৩ মাস আগে প্রতীকী বাবরি মসজিদ নির্মাণ ও গণগীতা পাঠ নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে তুলছেন ভোট পেতে ধর্মকে ব্যবহারের অভিযোগ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।